একটা বাড়ির বউ যদি সকাল 7টার সময় অনেক কথাই শুনতে হয়। কিন্তু অপর দেখি একটা বাড়ির মেয়ে যদি 8টার সময় এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি কেন মা, আরেকটু কিছুক্ষণ তো ঘুমোতে পারতিস। ঠিক এই সেম কথাটা যদি একটা বৌমার ক্ষেত্রে প্রযোজ্য হতো তাহলে বাড়ি বাড়ি অশান্তিটাই এই বন্ধ দেখো, হয়ে যেত। ঘুম থেকে উঠে সব কাজ শুরু করে ধুয়ে দিয়েছি। বেটে সবকিছুই করে দেবো, কিন্তু তারপরেও শাশুড়ির মুখ চুন। কিন্তু সেটা কেন? ছেলের সাথে ঘুরতে যাব, কিন্তু সেটাও শাশুড়ির মুখ কিন্তু চুন। সেটা কেন? বিয়ে দেওয়ার সময় করজোর করে হাত দিয়ে বলবে যে বৌমা আমার ছেলেকে আজ থেকে তোমার হাতেই তুলে দিলাম, ওর যা সুবিধা অসুবিধা সব কিন্তু তুমি দেখো। আর মাস কাটতে না কাটতে বলবে আমার ছেলেকে বশ করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো আর মায়ের কথা সহ্য হবে না, সব কথা এখন বউয়েরই হবে। আচ্ছা, কার কার ঘরে এইরকম হয় গো? কার কার ঘরে যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকাল থেকে আজকাল প্রচন্ড কাজের চাপ, বাড়িতে কেউ থাকবে না, আর ওই যে 9টার মধ্যে সব কমপ্লিট করতে হবে, অফিসের ভাত। তোমাদের মধ্যে কেউ একজন আমাকে জিজ্ঞাসা করেছিলে আমার শ্বশুর শাশুড়িকে কেন আমি ভিডিওর মধ্যে আনি না, কারণ তারা আসতে চায় না তাই আনি না। এইটুকুনি তো বুদ্ধি বা কমন সেন্স তোমাদের আছে। ওরা একটু অকট ফিল করে, তাই কেউ যদি অকট ফিল করে তাকে ডেকে নিয়ে এসে সেই কাজটা করানো উচিত বলে আমার মনে হয় না। কি ঠিক বললাম তো? যদি ঠিক বলি কমেন্ট